তামাম পরম দয়াল শ্রী ঠাকুরের জন্ম মাস চলছে। আমরা জন্ম বৃত্তান্তের অনেক কথা শুনেছি। আজ আমরা শুরু করব তার কিছু কথা। তারপরে তার জন্ম হওয়ার পরে তার যে অন্নপ্রাশন হলো, সেই অন্নপ্রাশনের কিছু ঘটনা এবং ঘটনার পরে সেই ঘটনা বলে আমি আগে বাড়ার চেষ্টা করব। পরম দয়াল শ্রী ঠাকুর এই যে আমাদের শক্ত হতে গেলে, মজবুত হতে গেলে, জীবনে উন্নত করতে গেলে বা উন্নত হতে গেলে আমাদের কি করণীয় তার জন্য বলছেন, পরম দয়াল বলছেন, তুমি তুমি কোথার থেকে পরাজয় হবে না, তুমি একবার তাকে হৃদয় তো দাও। এই হৃদয়টা মানে কি? হৃদয়টা মানে প্রাণ। আর এই প্রাণটা মানে কি? সর্বস্ব আমি যদি তাকে দিতে পারি। আর কেমন করে আমাকে সর্বস্ব দিতে হবে? নির্ভর করতে হবে। ঠাকুর বলছেন তুমি তাকে নির্ভর করো, তোমাকে ভয় বলতে তোমার হৃদয়ে আর কিছু থাকবে না, তুমি কাউকে আর ভয় পাবে না। তাহলে কখন? যখন আমাকে নির্ভর নির্ভর আমি করতে পারবো। তা আমাকে নির্ভরটা আসবে কখন? যখন আমি যখন পূর্ণরূপে যখন বিশ্বাস করতে পারবো, আর আমি তখন অন্তরের অধিকারী হতে পারবো। এই অন্তরের অধিকারী আমার যদি বিশ্বাস থাকে, আমি মনে মনে যা ভাববো যা বলবো আমার সেইটাই সম্ভব হবে, তার উল্টো কিছু হবে না। আবার ঠাকুর বলছেন যে সাহস দাও, কিন্তু কেউ যদি আমার কাছে আসে তাকে সাহস দিতে হবে। তিনি অপারেশন করালো, আমি যদি তাকে বলি ওই ডাক্তারটা না ওকেও অপারেশন করেছিল, কিছুদিন পরে সে মারা গেল, এটা সন্দেহ জাগানো, এটা কখনোই করতে হবে না। আবার বলছেন যে আমার যদি সম্মুখে এই যে আমার জীবনটাকে সুন্দর করে রাখতে গেলে কি প্রয়োজনীয় সেই কথাগুলো বলছেন। বলছে তোমার যে বিপদ আসছে তুমি ধৈর্য ধরো, এই ধৈর্য ধরলে তোমার বিপদ এক একটা করে কেটে যাবে। আবার ঠাকুর বলছেন তোমার যত যা কিছু করুক না কেন, যে যা কিছু করুক না কেন, তুমি অহংকার করো না। এই অহংকার তুমি যদি না করো, তোমাকে আর হীন মানে ছোট হয়ে আর থাকতে হবে না, তুমি বড় হয়ে থাকবে, তুমি একদম বিস্তারের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। আবার ঠাকুর বলছেন যদি কেউ তোমাকে দোষারোপ করে, আর দোষারোপ করার আগে তুমি যদি জানতে পারো যে আমার দোষ হয়েছে, সেটা তুমি নিজে গুণে স্বীকার করে নাও, নিলে তোমার ভিতরে দেখবে একটা জ্যোতি শত স্বচ্ছভাবে প্রকাশিত হবে, আর তাতে তুমি আর দুর্বল মন তোমার থাকবে না। আবার বলছেন তুমি সংযত হও, তুমি নিজেকে সংযত করো, নিয়ন্ত্রণ করো। তাই বলে তুমি নির্ভীক হও না, একদম তুমি ভিজে বিড়েল হয়ে যেও না। তুমি একদম সব জায়গা ভয় পাচ্ছ, তুমি একদম সংযত করতে করতে নিজেকে সংযত, ঠাকুর সেই সংযত করার কথা বলেনি। তোমার যে গলদ প্রবৃত্তিগুলো সেগুলোকে তুমি নিয়ন্ত্রিত করো, এটাই হলো সংযত হওয়া। আবার বলছেন, ঠাকুর বলছেন তুমি সরল হও কিন্তু ব্যাকুব হয়ে না। সরলটা মানে, আর ব্যাকুবটা হওয়া মানে কি? আমি সরল হলাম আর আমার নিজত্বকে হাত দিয়ে সেটাকে আমার নষ্ট করে দিল, এই সরল হওয়া ঠাকুর বলতেন। এই ব্যাকুব হওয়াটা কখনো ভালো না। তাই ঠাকুর বলছেন বিনীত হও। বিনীত মানে সবার কাছে তুমি হাত জোড় করে অনুনয় বিনয়ের সহিত কথা বলো, কিন্তু তাই বলে তুমি দুর্বল হয়ে না। এই বিনীত হওয়া মানে দুর্বলতা নয়। ঠাকুর এই কথাগুলো আমাদেরকে বুঝিয়ে দিলেন। এই যে কথাগুলো বুঝিয়ে দিলেন তিনি কে, আজ আমরা ছোট্ট একটা ঘটনার মাধ্যমে তাকে জানার চেষ্টা করব। তিনি এই পৃথিবীতে এলেন, তার ভূমিষ্ঠ হলো অন্নপ্রাশনের সময় পালকিতে করে, তার কাকা সঙ্গে আছেন, পালকিতে বসে আছেন। এখন ঘুরছে চারিদিকে, গ্রাম ঘুরছে চারিদিকে, মানে সেই কীর্তনের মতো করে সবাই ঢোল ডাঙ্কা নিয়ে ঘুরছে, সব গ্রাম পালকিতে করে ঠাকুরকে নিয়ে, ছোট শিশুকে নিয়ে ঘুরছে। আবার চারিদিকে তাকাচ্ছে, যাকে একবার দেখেছে তার প্রতি তার প্রেম ভালোবাসা যেন উথলে পড়ছে, তার কোলে যেন ঝাঁপ দিয়ে পড়বে, এমনি করে চলছে, এমনি করে চলতেই আছে। পরবর্তীতে তিনি ঘুরে আসলো। এখন অন্নপ্রাশনের জন্য পণ্ডিত ও মহারাজ ওখানে এসেছেন, পণ্ডিত ওখানে উপস্থিত আছেন। এখন উপস্থিত থাকাকালীন সর্বপ্রথম তিনি এক একটা করে দিচ্ছেন। প্রথমে অর্থ দিলেন, পয়সা দিলেন, টাকা দিলেন। ঠাকুর টাকাকে গ্রহণ করলেন না, বললেন যে টাকাকে গ্রহণ করছে না মানে জগতের প্রতি এর কোনো আসক্ত থাকবে না, জগতের থেকে জানে তিনি ত্রিগুণ অতীতং, তাই ত্রিগুণিতের মধ্যে বাঁধা, তাই তাকে তিনি স্পর্শ করলেন না। এর পরবর্তীতে তিনি দিলেন, তার কাছে দিলেন একটা কলম দিলেন, কাগজ দিলেন। তিনি কাগজ কলমটাকে ধরলো। এই কাগজ কলমটাকে ধরার মূল্যে বললেন ইনি একজন বিশাল পণ্ডিত হবেন, মানে কাগজকে ধরলেন, কলমকে ধরলেন। আবার তারপরে মাটি দিলেন, বললেন এনার এর মধ্যে একটা বৈরাগ্য লুকিয়ে আছে, বিশাল বৈরাগ্য লুকিয়ে আছে। আর এই কথাগুলো পরবর্তীতে আমরা দেখতে পেলাম তার দিব্য জীবনের মাধ্যম দিয়ে, তিনি কেমন করে তার যে বাল্য জীবনের সে শুরুয়াত যেটা করেছিল যা দিয়ে, সেই পরিণত হয়ে তিনি আজ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রতে পরিণত হলেন।
আর আমাদের প্রত্যেকের জীবনের প্রতিকূলতাকে দূর করে তিনি অনুকূলতায় তিনি যেন ভরে দিলেন। তিনি যেন সেই মা যেমন তার নামটা রাখতে গেলে তিনি বলেছিলেন, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইয়া সের কহিও কথা। অকুলে পড়িলে দিনহীন জলে নুয়াইয়া সের কহিও কথা। আর নুয়াইয়া সের কহিও কথা, কুল দিত তারে সেদো প্রাণপণে, কুল দিতে তারে সেদো প্রাণপণে। আর লক্ষ্য করিয়া তার নাসিও ব্যথা, তার লক্ষ্য করে তার নাসি। অর্থটা হলো এই, তার নামের অর্থ এই যে বিপদে আপদে যে যেখানে যা কিছু পড়ুক না কেন, তুমি তাদের দিকে লক্ষ্য করে তাদের জীবনের দুঃখকে তুমি নষ্ট করে দিও। সেই একটা কথাই যেন মনে পড়ে, সর্বভবান্ত সুখিনা সর্বে শান্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চান্ত কশ্চিৎ মা দুঃখ ভাবে ভাগ ভাবে। তিনি যেন আজ এই ধরাধামে আসলেন, যিনি জগৎকে ভালোবাসতে শেখান, জগতের কল্যাণের জন্য আহ্বান করতে বলেন। আজ তিনি এই ধরাধামে তিনি আবির্ভূত হয়েছেন। আসুন আমরা তার জন্ম মাসে এই ভাদ্র পরিক্রমাতে আমরা আনন্দেতে পরিক্রমা করি এবং তার যে আশা সার্থক করার প্রথম সিঁড়িতে আমরা পা রাখার চেষ্টা করি।